প্রত্যেক মেয়ের জীবনে তার বাবার অবদান অন্যতম। বাবাই তার জীবনের একমাত্র হিরো। আজকের ভিডিওতে জানাতে চলেছি বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীদের বাস্তব জীবনে বাবা কারা এবং তাদের পেশা কি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি বাংলার অভিনেত্রীদের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করি। শ্রুতি দাস জি বাংলার রাঙাবউ ধারাবাহিকে পাখির চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী শ্রুতি দাস। এছাড়াও তিনি ত্রিনয়নী ও দেশের মাটি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনেত্রী শ্রুতি দাসের বাবা হলেন সুব্রত দাস, কাটোয়ার বাসিন্দা। তিনি পেশায় তিনি একটি ছোট্ট দোকানে সেলসম্যানের কাজ করতেন। নবনীতা মালাকার শান বাংলার রূপসাগরে মনের মানুষ ধারাবাহিকে রাগিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী নবনীতা মালাকারকে। এছাড়াও তিনি এই ছেলেটা ভেলভেলেটা, নিম ফুলের মধু সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনেত্রী নবনীতা মালাকারের বাবা হলেন দিলীপ মালাকার। এনার বাড়ি জলপাইগুড়িতে। তিনি একটি ওষুধের দোকান চালাতেন। বর্তমানে তিনি মোটর ট্রেনিং স্কুলের বিজনেস করেন। তিতিক্ষা দাস জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে মেঘের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী তিতিক্ষা দাস। এছাড়াও কালার্স বাংলার দত্তায়ন বৌমা ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী তিতিক্ষা দাসের বাবা হলেন চন্দন দাস। দমদমের দত্তপুকুরের বাসিন্দা তিনি। পেশায় তিনি প্রাইভেট মার্কেটিং কোম্পানিতে চাকরি করেন। দেবলীনা কুমার স্টার সাহেবের চিঠি ধারাবাহিকে রাইমার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী দেবলীনা কুমার। অভিনেত্রী দেবলীনা কুমারের বাবা হলেন দেবাশিস কুমার। দক্ষিণ কলকাতার বাসিন্দা তিনি। পেশায় তিনি একজন রাজনীতিবিদ এবং এমএলএ। সুস্মিতা দে বর্তমানে স্টার জলসার কথা ধারাবাহিকে কথার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে। অপরাজিতা অপু ধারাবাহিকটি দিয়ে তিনি প্রথম অভিনয় জগতে আসেন। এছাড়াও বৌমা একঘর ও পঞ্চমী ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যায়। অভিনেত্রী সুস্মিতা দের বাবা হলেন স্বপন দে। আসানসোলের বাসিন্দা তিনি। পেশায় তিনি একজন বিজ্ঞানের শিক্ষক। তিনি একটি কোচিং সেন্টার চালান। ঋতু রায় আচার্য জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে মেহেন্দির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঋতু রায় আচার্য। এছাড়াও তিনি হৃদয়হরণ বিয়ে পাস, স্ত্রী সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনেত্রী ঋতু রায় আচার্যের বাবা হলেন সুশীল কুমার আচার্য। মেদিনীপুরের বাসিন্দা তিনি। পেশায় তিনি পুলিশের চাকরি করতেন। অন্বেষা হাজরা স্টার জলসার সন্ধ্যা তারা ধারাবাহিকে সন্ধ্যার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী অন্বেষা হাজরা। এই পথশোধিনা শেষ হয়, চুনি পান্ডার মতো বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী অন্বেষা হাজরার বাবা হলেন অভিজিৎ হাজরা। এনার বাড়ি বর্ধমানের মেমারিতে। পেশায় তিনি একজন ব্যবসায়ী। অশ্মি ঘোষ বর্তমানে স্টার জলসার রোশনাই ধারাবাহিকে মিনির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অশ্মি ঘোষ। এছাড়াও তিনি অন্দরমহল, শ্রীময়ী, খড়কুটোর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনেত্রী অশ্মি ঘোষের বাবা হলেন উদ্দালক ঘোষ। পেশায় তিনি খাদ্য দপ্তরে চাকরি করেন। ইন্দ্রাণী পাল স্টার জলসার নবাব নন্দিনী ধারাবাহিকে নন্দিনী চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী ইন্দ্রাণী পালকে। এছাড়াও তিনি বরণ ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনেত্রী ইন্দ্রাণী পালের বাবা হলেন সুশান্ত পাল। পুরুলিয়ার বাসিন্দা তিনি। পেশায় তিনি একজন ব্যবসায়ী। দিব্যানী মণ্ডল বর্তমানে জি বাংলার ফুলকি ধারাবাহিকে ফুলকির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যানী মণ্ডল। ফুলকি ধারাবাহিকটি তার প্রথম ধারাবাহিক। অভিনেত্রী দিব্যানী মণ্ডলের বাবা হলেন দেবাশিস মণ্ডল। এনার বাড়ি মুর্শিদাবাদে। তিনি পেশায় একজন ক্যারাটে শিক্ষক। আরাত্রিকা মাইতি বর্তমানে জি বাংলার মিঠি ঝরা ধারাবাহিকে রায়পূর্ণার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এছাড়াও তিনি খেলনা বাড়ি ও অগ্নিশিখা ধারাবাহিকে অভিনয় করেছেন।
অভিনেত্রী আরাত্রিকা মাইতির বাবা হলেন সৌমিত্র মাইতি। ঝাড়গ্রামের বাসিন্দা তিনি। ওষুধ সাপ্লাইয়ের কাজ করেন তিনি এবং ডিস্টেন্স এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন। অঙ্কিতা মল্লিক বর্তমানে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। কালার্স বাংলার জয় জগন্নাথ ধারাবাহিক দিয়ে তিনি প্রথম অভিনয় জগতে আসেন। অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের বাবা হলেন প্রদীপ মল্লিক। দক্ষিণ 24 পরগনার রামকৃষ্ণপল্লীর বাসিন্দা তিনি। পেশায় তিনি কেবিল অপারেটরের ব্যবসা করেন। তো বন্ধুরা, এই সকল জনপ্রিয় অভিনেত্রীদের বাস্তবে কোন বাবা মেয়ের জুটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। বাংলা বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।